চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য সংবাদ সম্মেলন। কেন্দ্রীয় সিদ্ধান্তে বাতিল হয়েছে জেলা কমিটি, স্থগিত করা হয়েছে শীর্ষ নেতার পদ। একে আজাদের রিপোর্ট। গত মঙ্গলবার চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির দুপক্ষে সংঘর্ষের পর হাটলাইনে অবস্থান নেন বিএনপির হাইকমান্ড। দলটি তাৎক্ষণিকভাবে বাতিল করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পাশাপাশি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ স্থগিত করা হয়। এই ঘটনার পর শুরু হয়েছে দুপক্ষের বাকযুদ্ধ। গোলাম আকবর খন্দকার অনুসারীরা নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ শঙ্কিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলা। কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা শুনেছিলাম। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে, সেটা ব্যবস্থা করবে। আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার জন্য আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী, যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। সংবাদ সম্মেলনে রাউজান বিএনপির পক্ষ থেকে আরও দাবি করা হয় গিয়াসউদ্দিন কাদের সমর্থিত সন্ত্রাসীরা এর আগে রাউজানের অন্তত 15 জনকে হত্যা করেছে। চাঁদাবাজি, জমি দখল, বালুমহল ও মাটি কাটার মতো অপরাধে তারা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে দলের সব পদ স্থগিত করে কেন্দ্র থেকে দেওয়া চিঠিকে প্রেমপত্র হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সদ্য সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ঘটনা ঘটেছে মনে হয় 6টা সাড়ে 6টার দিকে। আমার প্রেমপত্র এসেছে 7টা 10-এ, এক ঘন্টার ব্যবধানে। যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি। সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কি সঠিক ছিল না। বিএনপির রাজনীতিতে চট্টগ্রামের রাউজান এখন উত্তপ্ত কেন্দ্রবিন্দু। কোথায় গিয়ে থামবে এই অভ্যন্তরীণ কোন্দল, সে প্রশ্নে চোখ এখন দলীয় হাইকমান্ডের দিকে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।